अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल अस्र इन्नल इंसाना लफी खुस्र इल्लल्लज़ीना आमनू व अमिलुस्सॉलिहाति व तवासौ बिल हक़्क़ि व तवासौ बिस्सब्र। শ্রদ্ধেয় আব্বা জানেরা, ভাইরা, দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে কোরআনুল কারিমার ভেতরে একটা ছোট্ট সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। সূরা আসরের অর্থসহ কিছু ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাবো। ধৈর্য ধরে শুনবেন, কেউ না টেনে চলে যাবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ একটা সূরা, যেটা শুনবেন তো আপনার ভালো লাগবে আশা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কি বলতে চেয়েছেন শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, আল্লাহ তাআলা বলেন আমি সময়ের কসম খেয়ে বলছি। আল্লাহ তাআলা কসম খাচ্ছেন কিসের? সময়ের। ওয়াল আসরি, আমি সময়ের কসম খেয়ে বলছি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। আল্লাহ তাআলা পরের অংশ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, যারা পৃথিবীতে ঈমান এনেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রাসূলের প্রতি ঈমান এনেছেন, আল্লাহ তাআলার আরো যে ফেরেশতার প্রতি ঈমান এনেছেন, কিতাবের প্রতি ঈমান এনেছেন, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করেন, ওয়াতাওয়াসাউ বিল হক্কি, যারা নিজেরা হককে প্রতিষ্ঠিত করেন এবং নিজেরা হককে মেনে নেন, ওয়াতাওয়াসাউ বিসসবরি, এবং ধৈর্য ধারণ করেন তারা নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমার ভিতরে এই সূরাতে যেটা বলতে চেয়েছেন যে মানুষ ক্ষতির মধ্যে, আবার কিছু সংখ্যক মানুষ তাদের জন্য বলছেন যারা ঈমান এনেছেন তারা ক্ষতির মধ্যে নয়, যারা ভালো কাজ করেন তারা ক্ষতির মধ্যে নয়, যারা নিজেরা হককে মেনে নিল, হককে প্রতিষ্ঠিত করল তারা ক্ষতির মধ্যে নয়, যারা ধৈর্য ধারণ করল তারা ক্ষতির মধ্যে নয়। আব্বা জানেরা, ভাইরা, মানুষ যে ক্ষতির মধ্যে এটা 100% ঠিক। মানুষ যে ক্ষতির মধ্যে রয়েছে এটা একটাও ভুল নয়। আল্লাহ তাআলা কসম খেয়ে বললেন সময়ের মানুষ ক্ষতির মধ্যে, সত্যিকারী মানুষ ক্ষতির মধ্যে। মানুষ যদি কোরআনকে ছেড়ে দেয়, মানুষ যদি হাদিসকে ছেড়ে দেয়, অনিবার্য সেই ক্ষতির মধ্যে পড়ে গেল। মানুষ কোরআনকে ছেড়ে দিলে, হাদিসকে ছেড়ে দিলে ক্ষতির মধ্যে পড়ে গেল। আজকে মানুষ কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছে বলে বিভিন্ন রকম ক্ষতিতে মানুষকে চেপে ধরেছে। মানুষ কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়েছে বলে ক্ষতির মধ্যে পড়ে গেছে। আজকের দিনে মানুষের ভিতরে মানুষত্ব নাই। একটা লেখক বলেছেন পৃথিবীতে পথ আছে, পৃথিবীতে পথ আছে, পথিক নাই। সত্যিকারে অনেক পথ আছে, সত্যিকারে পথিক নাই। পৃথিবীতে ধর্ম আছে, ধার্মিক নাই।
পৃথিবীতে ধর্ম আছে, ধার্মিক নাই। ধার্মিক আছে ব্যবসায়িক ধার্মিক, ধার্মিক আছে লোক দেখানো ধার্মিক, ধার্মিক আছে নিজের ফুটনি করা ধার্মিক, মানুষে ভালো বলুক এরকম ধার্মিক আছে। কিন্তু প্রকৃত ধার্মিক এই দুনিয়াতে নাই। মানুষ আছে, মানুষের মানুষত্ব নাই। মানুষ আছে, মানুষের মানুষত্ব নাই। আপনাদেরকে কি বলবো, ভালো করে একটু শুনুন। পবিত্র রমজান মাস কয়েকদিন আগে আপনারা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। পবিত্র রমজান মাস আপনার আমার কাছ থেকে কয়েকদিন আগেই বিদায় নিয়েছে। বলুন তো, যখন গোসল করা হয়, যখন অজু করা হয়, অজু করার সময় যখন মুখে পানি দেওয়া হয়, মুখ পরিষ্কার করে ধৌত করা হয়, এত সুন্দরভাবে নিজেকে এত সুন্দরভাবে ঠিক রাখবো যেন মুখের ভেতরে দিয়ে, গলা দিয়ে এক ফোঁটা পানি ভেতরে প্রবেশ না করে। কেন 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 এক ফোঁটা পানি প্রবেশ না করে? যখন গোসল করা হয়, ঠোঁট দিয়ে ঠোঁটকে এমনভাবে চেপে ধরা হয় যে এক ফোঁটা পানি যেন পেটের ভেতরে না চলে যায়। কেন আব্বা জানেরা, ভাইরা, এক ফোঁট পানি যদি পেটের ভেতরে চলে যায় তাহলে আপনার আমার সিয়ামটা, রোজাটা নষ্ট হয়ে যায়, রোজা বা সিয়ামটা হয় না। আজকের দিনে মানুষ, আমরা কি চিন্তা ভাবনা করে দেখেছি, আমরা কি চিন্তা ভাবনা করে দেখেছি, এত সতর্ক থাকি যে এক ফুট পানি খেলে সিয়াম নষ্ট হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। এরপরও মানুষ পৃথিবীতে কত মানুষের হক নষ্ট করে। ভাই রয়েছে বোনের হক নষ্ট করি, ভাই রয়েছে বোনের হক নষ্ট করি। ওয়ারিসে খাতা কলমে বোনকে উড়িয়ে দিই। আমরা তিনটেই ভাই বোন বলে কেউ নাই, অথচ তিনটে বোন জলজ্যান্ত রয়েছে। সেই বোনদেরকে দূর করে দিয়ে তাদের খাতা কলমে না রেখে তিন ভাই বলে আমরা জমিগুলো, বাড়ি ঘরগুলো আমরা আব্বার সঙ্গে রেজিস্ট্রারি করেনি। আপনি বাঁচবেন 60 বছর, 70 বছর, 50 বছর পার হয়ে গেলে মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, পাজামা পাঞ্জাবি পরে ফেরেশতার মতো যে আপনি ঘুরে বেড়ান, ইমাম সাহেবের পিছনে প্রথম কাতারে সুন্দরভাবে বসে আপনি সালাত আদায় করেন, বলেন আমি কোরআন পড়ে তাহাজ্জুদ পড়ি। আপনার কোরআন পড়ে কি হবে? আপনার তাহাজ্জুদ পড়ে কি হবে? আপনার কোরআন পড়ে কি হবে? তাহাজ্জুদ পড়ে কি হবে? আপনি এমন একটা কাজ করেছেন যা আপনার জিন্দেগি সব বরবাদ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি ব্যাক না করবেন, আপনার বন্ধের হক যতক্ষণ তাদের কাছে পৌঁছে না দেবেন, ততদিন আপনার জীবনের ইবাদত কিছুই কাজে লাগবে না। আব্বা জানেরা, ভাইরা, রমজান মাসে এক ফুট পানি খাওয়ার জন্য রোজা ভেঙে যাবে ভয় করি, অথচ আমরা হারাম খাই। এরপরে আপনার আমার ভয় লাগে না। আল্লাহ তাআলা বলেন, মানুষ ক্ষতির মধ্যে একটা ক্ষতির মধ্যে আপনাদেরকে দেখালাম। বর্তমান জামানায় এই পৃথিবীতে এমন একটা রাজনৈতিক চলে এসেছে, রাজনৈতিক নেতারা গরিব ফকির মিসকিনদের হক, গরিব ফকির মিসকিনদের হক আসে সরকারের কাছ থেকে। এমনভাবে তারা খাতা কলমে চোরাও করে, এমনভাবে খাতা কলমে চোরাও করে যা গরিব ফকির মিসকিনদের হক আমরা মেরে খাই। বলুন তো, আপনি মেরে খাবেন 5 বছরে আপনি 5 কোটি টাকা মেরে খাবেন, তারপরে আপনি মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, পাজামা পাঞ্জাবি পরে আপনি একটা টাকা পয়সার মালিক হয়ে গেছেন। আপনার জীবনে আর কাজ না করলেও হবে, আপনি নিজের মতোই চলবেন, আপনি সারা জীবন তারপরে নামাজ পড়বেন, ধর্ম করবেন। বলুন তো আপনার কোন ধর্মটা হবে? তার কারণ গরিবের হক নষ্ট করে আপনি বড় হয়েছেন। আপনি সালাত পড়বেন, যেই খাবার খেয়ে আপনার সালাত কি হবে? আপনি দান করবেন, আপনার কি দান হবে? তার কারণ আপনি 5 বছরে গরিব ফকির মিসকিনদের হক নষ্ট করেছেন।
করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে পড়ে রয়েছে। বলুন তো ক্ষতির মধ্যে পড়ে রয়েছে কিনা? এরকম যদি একের পর এক ধরিয়ে দেওয়া যায়, মানুষ কত ক্ষতির মধ্যে পড়ে আছে মানুষ জানে না। আজকে সঠিক নীতি, মুসলমানদের যাকাতের মাল, মুসলমানদের ওসুরের মাল, মুসলমানদের সাদকার মাল একত্রিত করে জমা থাকবে। মানুষের কষ্ট হলে, মানুষের বিপদ হলে তা থেকে সহযোগিতা করতে হবে। সে নিয়ম নীতি বিধান আমাদের মধ্যে, আমাদের মতো মুসলমানদের মাথায় ঢোকে না। কোরআন হাদিসকে আমরা এমনভাবে চাপা দিয়েছে যা আমাদের মাঝে সুদ এসে বসে গেছে। সুদ না নিলে আমরা চলতে পারি না, সুদ না নিলে আমরা হাঁটতে পারি না। আল্লাহ তাআলা বলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে পড়ে রয়েছে। দেখুন তো কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছে বলে ভুলে একটা সিদ্ধান্ত সুদ এসে বাসা নিয়েছে। আল্লাহ তাআলা বলেন মানুষ ক্ষতির মধ্যে, কেমন ক্ষতির মধ্যে আছে একটু চিন্তা করে দেখুন। আব্বা জানেরা, ভাইরা, মুসলমানের ছেলেকে যদি বলা হয় ভাই আপনি নামাজ পড়েন না কেন, মুসলমানের ছেলে হয়ে বলে আমার এখনো সময় হয়নি। বলুন তো আপনি কখন কেমন ভাবে মারা যাবেন আপনি জানেন না। ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকে সালাম ফিরাবার সময় পাবেন কিনা আপনি জানেন না। এরপরেও বলেন আমার নামাজ পড়ার সময় হয়নি। এমন কথা আপনাকে কে শেখালো? আল্লাহ তাআলা বলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে, মানুষ ক্ষতির মধ্যে পড়ে রয়েছে। মানুষ যাকাত দিতে চাই না, বলে আমি আয় করি, আমি ইনকাম করি, আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি চাষ করি, আমি বাস করি। পৃথিবীতে গরিব দুঃখী বেওয়া এতিম বড়লোক ধনী আল্লাহ করেছেন। আপনার মতো ধনীকে 5 মিনিটের মধ্যে গরিব বানিয়ে দিতে পারেন। এরপরও মানুষ যাকাত দিতে গিয়ে বলে আমি ইনকাম করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসরি, আমি কসম খাচ্ছি সময়ের মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। মানুষ আজকে দিনে মিল মহব্বত নাই, ভাই ভাই মিল নাই, ভাই ভাই মিল নাই। যখন রাজনীতি চলে আসে ভাই ভাইয়ের গলায় কোপ চালায়, ভাই ভাইকে মানে না, ভাই ভাইকে কথা বলে না। একই সঙ্গে নামাজ পড়ার সময় এক ভাই আর একদিকে চলে যায়, ওর পায়ে পা দিলে নামাজ হবে না, সেও বলে তার পায়ে পা দিলে নামাজ হবে না। আল্লাহ বলেন মানুষ ক্ষতির মধ্যে। ওগো মানুষ একটু চিন্তা করে দেখুন আপনি আমি ক্ষতির মধ্যে আছে কিনা। ক্ষতির মধ্যে আছি ভাই, চিন্তা করে দেখবেন ব্রেন খাটিয়ে। আপনাদেরকে জানাই আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছেন আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, আরো কিছু জিনিসের প্রতি ঈমান এনেছেন। আমরা মুখে বলি ঈমান এনেছি, আমরা লোক দেখাবার জন্য বলি ঈমান এনেছি। লোক দেখাবার জন্য যদি বলি ঈমান এনেছি, সেই ঈমানদারকে আল্লাহ তাআলা ছাড়বেন না, সেই ঈমানদারকে আল্লাহ তাআলা ছাড়বেন না। প্রকৃত আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করে যারা, ভালো কাজ করে যারা, ভালো কাজ করে যারা তারা ক্ষতির মধ্যে নাই। ভালো কাজ আপনার আমার মাঝে চলছে, এমন ভালো কাজ করেছি মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, নামাজ পড়ি, অথচ ভিতরে আপনার আমার এত ভুল ভরা যা আপনার আমার নামাজ হয় না। এরকম ভালো কাজ করলে হবে না। আব্বা জানেরা, ভাইরা, যাকাত ওসুরের মাল আপনি বিক্রয় করে 5টা শাড়ি 5টা লুঙ্গি কিনে কাউকে ডেকে ডেকে দিচ্ছেন, ভালো কথা। তারপরও আপনি মোবাইলে ছবি করে ফেসবুকে পাঠাচ্ছেন, ইউটিউবে পাঠাচ্ছেন, বিভিন্ন রকম নেট ফাংশনে দিচ্ছেন যে অমুক জন অমুক গ্রামের অমুক ব্যক্তি দাতা মানুষ কিরকম দান করেছে দেখুন। এরকম ভালো কাজ করলে হবে না। আপনি যদি এটাই মনে করেন আমার দেখে আরো 10টা লোক যেন এরকম ভালো কাজ করে তাহলে ঠিক আছে। আর যদি বলেন আমাকে সকলে দানি বলবে, ভালো বলবে, আপনার আমার ভালো কাজ করা হলো না। আব্বা জানেরা, ভাইরা, আল্লাহ তাআলা বলেন
হক মেনে নিল যারা, হক প্রতিষ্ঠিত করলো তারা, এই দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে ক্ষতির মধ্যে নাই। হককে মেনে নেওয়ার মতো মানুষ আমরা পেলাম না। আমরা কতবার বলে হক মেনে নিন, আমরা কতবার বলে মুসলমান হক মেনে নিন। মরা বাড়িতে খানা করা যাবে না, মরা বাড়িতে খানা করা যাবে না, এটা হক কথা মানুষের সহ্য হয় না। মানুষকে কতবার আমরা অনুরোধ রাখি, ওগো মানুষ, ওগো ভাই, ওগো আব্বা জানেরা, ভাইরা, বিড়ে খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, গুল খাচ্ছেন, জর্দা খাচ্ছেন, আপনার নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। এটা হক কথা, এটা সত্য কথা। এই সত্য কথাকে যদি মানেন ভালো, আর যদি না মানেন তাহলে আপনি আমি আল্লাহর কাছে ভালো মানুষের মধ্যে পড়ব না। গো আব্বা জানেরা, ভাইরা, আজকের দিনে আমরা আলেমরা হক কথা বলতে জানলাম না, আবার একটা দুটো যা বলি তার ভিতরে ভিতরে না হক করে বসে থাকি। মরা বাড়ির মুসলমানি খাওয়া হারাম, মরা বাড়ির মুসলমানি খাওয়া হারাম। ইমাম সাহেবের বন্ধুর ছেলে মুসলমানি দিয়েছে, রাত 11টার সময় সুন্দরভাবে গিয়ে বসিয়ে চলে এলো, খেয়ে চলে এলো। আর ওই ইমাম সাহেব, আপনার হক বলা হলো না, আপনার হক মানা হলো না। আপনি বলুন ভাই, হক বলছি আপনার, এটা করা যাবে না। আমি তো যাবই না, এটা করা যাবে না। এরকম হক মানা এবং বলা হলো কোথায়? আব্বা জানেরা, ভাইরা, আপনাদেরকে বলবো শুনে রাখুন। আপনার আব্বা মারা গেল, আপনার মা মারা গেল, আপনি একজন চাকরিজীবী ডাক্তার, একজন আপনি বড় ব্যবসায়িক মানুষ। আপনার আব্বা মা যখন মারা গেল, গ্রামের একটা গরিব মানুষ সে মাঠে কাজে চলে গেছে, সেখান থেকে উঠে নিয়ে এসে কবর খোঁড়াবার কাজে দিলাম। টাকা দিলাম না, পয়সা দিলাম না, তাকে দিয়ে কাজ শেষ করে নিলাম। শেষ পর্যন্ত ও আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, শেষ পর্যন্ত তখন দাফন, মাটি, কবর খোঁড়া সব কাজ সম্পূর্ণ হয়ে গেল। আপনি একটা ডাক্তার মানুষ, মাস্টার, ব্যবসায়িক, কোটি কোটি টাকার মালিক আপনি। আপনার সাদের ছেলের বিবাহ দেবেন, 10 লক্ষ টাকা খরচ করে 500 লোককে খাওয়াবেন সুন্দর ভিআইপি হোটেলে। আপনি 500 লোকের সিরিয়াল করে দিলেন। 500 লোকের মধ্যে যে আপনার আব্বা মায়ের কবর করেছিল, যে আপনার আব্বা মায়ের কবর করেছিল, যে মাঠে লেবার শ্রেণীর কাজে গিয়েছিল, 200 টাকা ইনকাম করে সংসার চালাবে, সেই ব্যক্তিকে ডেকে নিয়ে এসে আপনি কবর করিয়ে আপনার আব্বাকে সেখানে চাপা দিয়েছেন। বলুন তো সেই ব্যক্তির নাম নেই কেন? 500 সিরিয়ালে আপনার সেই ব্যক্তির নাম নেই কেন? 500 সিরিয়ালের ভিতরে আপনার 500 সিরিয়ালের মধ্যে সেই ব্যক্তির নাম নেই কেন? আপনি ভালো কাজ করছেন, দাওয়াত খাওয়াচ্ছেন, বলুন তো আপনার এই দাওয়াত খাওয়ানোর কোনো কাজে আসবে না। এরকম দাওয়াত খাওয়ানো হারাম, এরকম দাওয়াত খাওয়ানো হারাম, নিষেধ, এরকম করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি, আল্লাহ তাআলা রাসূল বলেন, যে ব্যক্তি উপযুক্ত দাওয়াত খাওয়ার সেই ব্যক্তিকে দাওয়াত খাওয়াতে হবে। অথচ যে খেতে চাই না তাকে দাওয়াত করি আমরা মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, নিজে ধৈর্য ধারণ করতে হবে, অপরকে ধৈর্য ধারণ করাতে হবে। কত রোগ হবে, কত বালা হবে, কত মুসিবত হবে, কত দুর্ভিক্ষ হবে, কত জ্বর ঠান্ডা হবে, এতে আপনি আমি যদি ধৈর্য হারিয়ে ফেলি তাহলে ঈমান থাকলো না। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই যারা ধৈর্য ধারণ নিজেরা করে এবং অপরকে করায়। আব্বা জানেরা, ভাইরা, আপনার আমার ভালো লাগবে আশা রাখি। অবশ্যই এই কথাগুলো নিজেরা একটু আমল করবেন এবং অপরকে আমল করাবার জন্য একটু সুযোগ করে দিবেন। আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি, নিজেরা মানবেন, অপরকে মানাবার জন্য সুযোগ করে দেবেন। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন। কোরআনের এই সূরার ব্যাখ্যা এবং মানে টোটালটাকেই কবুল করার এবং মেনে নেওয়ার আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন এবং ভালো রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।